শীতের মুখেই চড়া বাজার, অর্থাৎ ঠান্ডা পড়লেও হাতে আগুনের ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের। তার কারণ শীতের মুখে বাড়ছে সবজির দাম। শহর থেকে জেলা চড়া সবজির বাজার, শীতকালীন সবজির দামেও পকেটে টান। বাজারে গিয়ে পকেটে টান সাধারণ মানুষের। কেন এভাবে দাম বাড়ছে? ফোড়দের জন্য বাজার কি বেলাগাম? দাম পাচ্ছেন না কৃষকরা, লাভবান হচ্ছেন ফোড়েরা? এরকম একাধিক প্রশ্ন উঠে আসছে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব অয়নের কাছে। অয়ন, গোটা বছর ভোজন রসিক বাঙালি অপেক্ষা করে থাকে এই শীতকালের জন্য, কারণ শীতকালে হরেক রকমের সবজি দিয়ে রসনা তৃপ্তি করা যেতে পারে এবং শীত পড়তে শুরু করে দিয়েছে। ঠান্ডার আমেজ আমরা দেখছি, উত্তুরে বাতাস বইছে, কিন্তু বাজারে গেলেই হাতে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের। কি কারণ এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই অকারণে সবজির যে দাম বেশি তার পিছনে? রাতের তাপমাত্রা 18 ডিগ্রি, সেই 18 ডিগ্রি তাপমাত্রায় ভোরে যে শীতের আমেজ, এই আমেজটা বাজারে সকাল 7:30-8টার পরে যখনই বাঙালি ঢুকছে তখনই কিন্তু সম্পূর্ণ গায়েব হয়ে যাচ্ছে এবং শরীর গরম হয়ে যাচ্ছে শুধুমাত্র বাজার দর শুনে। এই মুহূর্তে গড়িয়াহাট বাজার, এখানে সবজির দাম অত্যন্ত চড়া। আমি যদি দেখি বিগত বছরের সঙ্গে এই বছরের তুল্যমূল্য দামের বিচার, তাহলে দেখা যাচ্ছে গড়িয়াহাট বাজারে এই বছরের শুরুতে 2024-এর শুরুতে যেখানে চন্দ্রমুখী আলুর দাম ছিল 32 টাকা, সেটা এখন বেড়ে 40। জ্যোতি আলু 28 টাকা থেকে বেড়ে 35। পেঁয়াজের দাম 35 টাকা ছিল এই বছরের জানুয়ারি মাসে, এখন সেটা 70 টাকা। চিকেন এবছরের জানুয়ারি মাসে 180 টাকা ছিল, সেটা এখন 210। বেগুন 40 থেকে বাড়তে বাড়তে এই মুহূর্তে 70। শিম 70 টাকা ছিল, এখন 100। ফুলকপি 25 টাকা ছিল, এখন 35 থেকে 40। উচ্ছে 45 টাকা থেকে বেড়ে 60। শশা 40 থেকে বেড়ে 50। ঢ্যাঁড়স 40 থেকে বেড়ে 60। কাঁচা লঙ্কা 70 ছিল, মাঝে বেড়ে 100 হয়েছিল, এখন কিছুটা কমে 80। টমেটোর দাম এবছরের শুরুতে 45 টাকা ছিল, এখন বেড়ে 60। অর্থাৎ রসনা রসিক বাঙালি যারা শীতের সবজির খোঁজ করেন, শীতে ভালো মন্দ খাবার আশা রাখেন, তাদের প্রত্যেকে এই মুহূর্তে কপালে বড়সড় চিন্তার ভাঁজ। এবং আবারও বলছি যে তাপমাত্রা যতই শীতের আমেজ দিক, বাজারে এলে কিন্তু শুধুমাত্র দাম শুনেই মধ্যবিত্ত বাঙালি তারা দরদরিয়ে ঘামছেন। তার কারণ তারা কোনো কিছুই অ্যাফোর্ড করার মতো জায়গায় নেই। যার যতটা ক্রয় ক্ষমতা সেই অনুযায়ী সামান্য কিছু সবজি কিনে তারা বাড়িমুখ হচ্ছেন। সার্বিকভাবে বাজারের ছবি কিন্তু এটাই সম্প্রীতি। অয়ন, এখানে আরও একটা বিষয় উঠে আসছে। এর আগে আমরা যখন দেখেছি যে পেঁয়াজের দাম এতটাই ঊর্ধ্বমুখী ছিল, আলুর দাম এতটাই ঊর্ধ্বমুখী ছিল যে সেখানে বাধ্য হয়ে টাস্ক ফোর্সকে হস্তক্ষেপ করতে হয়েছিল। তাদেরকে প্র্যাকটিক্যালি বাজারে বাজারে ঘুরে গিয়ে কেন এত দাম চড়া, কি কারণে, সেই বিষয়ে তদন্ত করে দেখতে হয়েছিল। কোথাও কি এবারে ওই সবজির দামেও লাগাম পড়তে সেরকমই কি এবার টাস্ক ফোর্সকেই অবতীর্ণ হতে হবে মঞ্চে? টাস্কফোর্স আজকেও বাজারে নামবে, আজকেও সকাল 10টায় উত্তর কলকাতার মানিকতলা বাজারে টাস্কফোর্সের নামার কথা। এখন প্রশ্ন, টাস্কফোর্স কিন্তু একটি নোটারি এজেন্সি এবং তাদের কিন্তু কোনো কিছু বলবৎ সঙ্গে সঙ্গে করার মতো ক্ষমতা নেই। টাস্কফোর্স শুধুমাত্র দামের ওপর পর্যবেক্ষণ রাখতে পারে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিতে পারে। সমস্যা সেটা হচ্ছে এই মুহূর্তে কলকাতায় যে বাজার দর, সেই বাজার দর অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ উৎপাদনে পশ্চিমবঙ্গ স্বনির্ভর নয়, অতএব পেঁয়াজের দামে হ্রাস টানা যে সম্ভবপর নয়, এটা টাস্কফোর্স আগেই স্বীকার করেছে। কিন্তু অন্যান্য যে সমস্ত সবজি যেগুলো উৎপাদনে বাংলা স্বনির্ভর, সেগুলোর দাম কেন এত বেশি, সেই প্রশ্নের সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায় না। আলু পশ্চিমবঙ্গে উদ্বৃত্ত, আলু পশ্চিমবঙ্গ উল্টে ভিন রাজ্যকে রপ্তানি করে, সেক্ষেত্রেও কিন্তু আলুর দাম, আমি যেমনটা বললাম যে এই বছরের জানুয়ারি মাস থেকে এই নভেম্বর মাসের মধ্যে কেজি পিছু আলুর দাম 6 থেকে 8 টাকা করে বেড়েছে, যেটা বাড়ার কথা নয় বলেই এখনো পর্যন্ত ক্রেতারা মনে করছেন। কিন্তু কেন বেড়েছে এবং কিভাবে কমানো যাবে তার কোনো দিশা বা সদুত্তর এখনো পর্যন্ত নেই। যে সবজিগুলোর ছবি এই মুহূর্তে তুমি বা তোমার মাধ্যমে দর্শকরা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটি সবজি পশ্চিমবঙ্গে উৎপাদিত, ব্যতিক্রম টমেটো কর্ণাটক থেকে আসে, তাই টমেটোর দামে হ্রাস পাওয়া যাবে না, নিয়ন্ত্রণ করা যাবে না, এটা তবু মেনে নেওয়া যায়। কিন্তু অন্যান্য যে সমস্ত সবজি, শীতের সবজি, এগুলো একেবারেই স্থানীয় স্তরে উৎপাদিত সবজি, এগুলোর দাম কমানোর ব্যাপারে টাস্কফোর্স অথবা রাজ্য সরকার তারা ঠিক কী পদক্ষেপ নেয়, সেদিকেই রসনারসিক বাঙালি তাকিয়ে রয়েছেন শীতের মরশুমের এই শুরুর দিকেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।